হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। আর দেখতে পাচ্ছ কে এসেছে, আমার মা চলে এসেছে। আজকে 3 দিন পরে কিন্তু আমার মা চলে এসেছে, ঠিক আছে। আর আমার মা ভীষণ রোগা হয়ে গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না। তোমরা একটু সকলে কমেন্ট করে জানাবে যাতে মা একটু খাওয়া দাওয়া করে, ঠিক আছে। মা একদম রোগা হয়ে গেছে, আর চোখ মুখের অবস্থা দেখেছো। তো যাই হোক, আজকে যেহেতু মায়ের মন্দির বন্ধ থাকবে, 3 দিন বন্ধ থাকবে মায়ের মন্দির, যেহেতু অম্বুবাচী চলছে, তো মায়ের মন্দিরটা বন্ধ থাকবে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কী কী করছি, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই। আগের দিন যখন তোমাদের মানে ভিডিও যখন করি আগের দিন, তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম মানে মায়ের পুজোর জন্য যেই ফুল থাকে না, কিন্তু আজকে আর কেউ ফুল নিইনি গাছ থেকে, যেহেতু মায়ের পুজো দিতে পারবে না। তো দেখতেই পাচ্ছ আজকে সব ফুল আছে, মানে আজকে আর কেউ ফুল নিইনি গাছ থেকে। ওই একটা ওই পাশেও আছে, মানে আজকে ফুল আছে। আজকে আর কেউ গাছ থেকে ফুল নিইনি, কারণ যেহেতু মায়ের পুজো দেওয়া যাবে না বলে আজকে আর কেউ ফুল নিইনি, ঠিক আছে। মুড়ি মানে সব ছাড়ে না, এই একটা, এই একটা, আয় 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 টি 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 টি, আয় 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 টি 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 টি, আয় 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 আয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার দুটো তিনটে মানে ফুলে কড়ি এসছে পদ্ম ফুল গাছে। তো এইখানে দেখো কত সুন্দর লাগছে, দুটো ফুল, দুটো কড়ি এসছে। আমার যেহেতু টিনের মধ্যে লাগানো, ঠিক আছে, মানে ছোট টিনের মধ্যে আমার ফুল গাছগুলো লাগানো, পদ্ম ফুল অতি প্রিয় এখানে। এখানে আর এই গাছটার জন্য না পুরো আমার এই গাছগুলো পুরো ঢেকে যাচ্ছিলো। আর এখানে এই যে বট গাছ লাগিয়েছি, বট গাছ আর পাকড় গাছ আছে, আর এখানে অ্যালোভেরা, আর এখানে এই যে এই ফুল গাছগুলো আছে। তো মায়ের জন্য পদ্ম ফুল গাছ লাগিয়েছিলাম, তো ওখানে দুটো পদ্ম ফুল হয়েছে, কিন্তু হয়তো আমি মাকে দিতে পারবো না, যেহেতু 2-3 দিন দিতে পারবো না। যদি ফুল থাকে তাহলে দেবো, আর না থাকলে হয়তো দিতে পারবো না। তো চলো, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে আজকে অনেক দিন ধরে ভাবছি একটা টিভি কিনবো, কিন্তু হয়তো টিভি কিনে হয়ে ওঠেনি। তো বাবাকে বলছিলাম বাবা একটা টিভি কিনবো, কারণ আমার মা ধরো টিভি দেখতে খুব ভালোবাসে। যেহেতু আমার ফোন আছে, আমি ফোন দেখি, আর বাবার ছোট একটা ফোন আছে, বাবাও ফোন দেখে, কিন্তু মা বারবার বলছিল টিভি দেখবে। তো যে কারণে কিন্তু খুব অনেক দিনের শখ একটা টিভি কিনবো। তো আমাদের বাড়িতে টিভি কিন্তু ছিল না, তো আমি ভাবছি একটা টিভি কিনবো। তো আজকে আমি যাচ্ছি টিভি কিনতে, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার ফোনটা কি বলো তো, অনেকটাই চার্জ কম আছে, যেহেতু আমি কিন্তু জানি না কত দূর দেখাতে পারবো, কিন্তু ফোনটা আমি নিয়ে যাচ্ছি না, ফোনটা আমি এখন চার্জে বসাবো। তো আমি টিভিটা মানে চার্জে বসিয়ে দিয়ে যাবো, তবে টিভিটা কিনে আনার পরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলো, তো আজকে আমি ভীষণ খুশি। তো এই টিভিটা কিন্তু আমার বাবা কিনেছে, তো দেখাই, বাপরে অনেকটাই ভার আর অনেকটাই মোটা, এই দেখো। তো অনেক অনেক ওয়েট, টিভিটার অনেক ওয়েট, ঠিক আছে, মানে অনেকটা ভার টিভিটা, স্যামসাং টিভি, ঠিক আছে। তো এটা আমি মানে এটা আর কি আমি খুলবো, আনবক্সিং করব। তো তার আগে একটাই কথা বলবো, তো ছোট্টবেলায় না, যখন অনেক ছোট ছিলাম, তখন না আমি মানে আমাদের এখান থেকে অনেকটা দূর, মানে প্রায় মানে এই পাড়া থেকে ওই পাড়ায় যেতাম শুধুমাত্র একটু টিভি দেখার জন্য। অনেক শখ ছিল যে আমার বাড়িতে একদিন টিভি হবে সুন্দর, ঠিক আছে। অনেক শখ ছিল একটা টিভি কিনবো, কিন্তু কখনো ভাবিনি যে টিভি কখনো কিনতে পারবো, কারণ পরিস্থিতি এমনই ছিল। তো আমাদের কিছুদিন আগে পার্ট বিক্রি করেছে, সেই পার্টের টাকা থেকে এই টিভিটা কিনেছি, ঠিক আছে। বাবা কিনে দিয়েছে আমাকে। আমি অনেকদিন ধরে বলছি যে বাবা, মা না একটু টিভি দেখতে চাই, লোকের বাড়ি যায় টিভি দেখে, তুমি একটা টিভি কেন না বাবা, যাতে মাও দেখতে পারে, আমিও দেখতে পারি, আমরা সকলে দেখতে পারি, কারণ একটা স্বপ্ন ছিল। তো এই কারণে কিন্তু আমার বাবাকে অনেক অনুরোধ করেছি, তবে মাও বলছে একটা কেনো, কষ্ট হোক তাও কেনো, পরে আবার আস্তে আস্তে টাকা শোধ করে দেবো। তো তার জন্য আমরা টিভিটা নিয়ে এসেছি, কত সুন্দর। আমি আজকে ভীষণ ভীষণ খুশি, অনেক 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 খুশি, অনেক খুশি, অনেক খুশি। আর আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। সবাই ভেবো না এটা কিন্তু আমি ভিডিওর টাকাতে কিনেছি, একদমই না। এটা কিন্তু আমার বাবা কিনে দিয়েছে, এই টাকাটা, এই টিভিটা কিন্তু আমার বাবা কিনে দিয়েছে। এটা কিন্তু আমি কিছু জানি না, মানে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, একদমই বেকার, আমার কাছে 1 টাকাও নেই, আমার বাবা দিয়েছে টিভিটা কিনে।
ঠিক আছে, তো আমি এটাকে আনবক্সিং করব, এটা আমি তোমাদের সামনে এখন খুলবো, খুলে তোমাদেরকে দেখাবো কেমন টিভিটা। ঠিক আছে, তো এখন আমি খুলবো। টিভিটা প্রচন্ড ভারী। তো তার আগে দেখিয়ে দিই আরেকটা জিনিস, দাঁড়া, এটা অনেকটাই ভারী। তো এটা নিয়েছি, এটা কেমন কেমন হয়েছে বলবে। এটা কিন্তু টিভির কভার। ঠিক আছে, টিভিটা দেখে টিভির কভারটা কিনেছি, এটা কিন্তু টিভির কভার। এই যে দেখো টিভির কভার, এটা অনেক বড় টিভি মনে হচ্ছে, অনেক বড়। তখন তো ভালো করে দেখতে পারিনি, তো এখন আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাবো। আর টিভিটা আমি খুলেছিলাম একবার, টিভিটা ওখানে যেহেতু খুলে আমাদেরকে দেখিয়েছিল কি কোম্পানি, কি নাম, ভালো হবে কিনা ক্যামেরাটা। একটা কাগজ দিয়েছে, দেখো একটা কাগজ দিয়েছে। টিভিটা আমি এখন কি করে বের করব। রিমোট, একটা রিমোট টিভির। বাপরে অনেক বড় টিভি। বাপরে কত বড়, ও মাগো। তো দেখো ফাইনালি আমার টিভি চলে এসেছে, আমার টিভি, এটা আমার টিভি। দেখতে পাচ্ছ কত বড় টিভিটা, আর এর সাথে রিমোট দিয়েছে, এই যে এটা। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ অনেক বড় টিভি। আর এই যে পিছনে এরকম অনেক ধুলো লেগে আছে, জানি না কেন। ঠিক আছে, তো আজকে অনেক দিনই স্বপ্ন আমার পূরণ হলো। আজকে আমি অনেক 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 খুশি। আর এই টিভিটা আমাদেরকে দিয়ে গেছে, তো বলেছে একটু পরে এসে লাগিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, এটাই বলেছে, যেহেতু আমাদের বাড়ির কাছেই। তো দাদাকে বললাম দাদা একটু লাগিয়ে দিয়ে যাও, যাতে আমরা টিভিটা দেখতে পারি। তো যখন আসবে আমি তখন তোমাদের সাথে শেয়ার করবো। দাদা টিভিটা লাগিয়ে দিয়ে গেলে তোমাদেরকে চালিয়েও দেখাবো। ঠিক আছে, তা আমি এখন টিভিটা রেখে দিই, কারণ টিভিটা এখন দাদা যখন আসবে তখন কিন্তু আমি টিভিটা সেট করব। কিন্তু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ছোট্টবেলায় না, যেই যখন কিরণমালা হতো, তারপরে মা সিরিয়াল হতো, কারা কারা সিরিয়াল দেখতে ভালোবাসো, বা যারা যারা সিরিয়াল মানে খুব ভালোবাসতে ছোটবেলায় যারা দেখেছো, তারা প্লিজ কমেন্ট করে জানাবে। ছোট্টবেলায় না একটু সিরিয়াল দেখার জন্য না অনেক দূর চলে যেতাম, খুব ভালোবাসতাম। আর যেখানেই যাও, যেই বাড়িতেই যাও, সবাই কিন্তু সিরিয়াল দেখতো। তারপরে মা সিরিয়াল দেখতো, তারপরে রাক্ষসী রানী কটকটি মানে কিরণমালা দেখতো, তারপর অনেক অনেক সামথিং যেই সিরিয়ালগুলো হতো, এগুলো আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো ছোটবেলায়। তো এগুলো দেখার জন্য। আর সব থেকে বেস্ট আমি ভালোবাসি ভীম। ভীম আমি খুব ভালোবাসতাম, ভীম কার্টুন। আর টম এন্ড জেরিও ভালোবাসতাম, গোপাল ভাঁড় ভালোবাসতাম। কারা কারা কি ভালোবাসতে টিভিতে, মানে কি কোনগুলো তোমরা খুব ভালোবাসো, সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমি এখন টিভিটা দাদা যখন আসবে তখন সেট করে তোমাদেরকে দেখাবো। তো টিভিটা তো তোমাদেরকে দেখালাম, আর একবার দেখিয়ে দিই। বাপরে, একবার দেখিয়ে দিই, দেখো। তো যাই হোক, আমার টিভিটা যখন সেট করবে তখন তোমাদের দেখাবো। তো চলো। টিভিটা কিন্তু এখানেই লাগানো হয়েছে, কারণ যেহেতু এই দেয়ালে আমার পেন্টিং করা আছে। ঠিক আছে, আর এখানে লাগালে পরে মানে বাইরে থেকে দেখতে পারবে না। দাঁড়াও দেখ, মানে দেখো এইখানে লাগিয়েছি যাতে মায়েরা বাইরে থেকে বা এখান থেকেও দেখতে পারে। কারণ ধরো অনেক লোক আসে, বাইরে থেকে আসে, যাতে টিভিটা এখান থেকে দেখতে পারে, যে কারণে কিন্তু টিভিটা এখানে লাগানো হয়েছে। আরও নিচে করা যেত, কিন্তু আরও নিচে করলে এটা ঢেকে যাচ্ছে শোকেস, এই কারণে কিন্তু এখানেই লাগানো হয়েছে। ঠিক আছে, এখানে লাগানো হয়েছে, কারণ এটার জন্য কিন্তু এটা মানে ঢেকে যাচ্ছিল। আর এখানে যেহেতু একটা ঢালাই আছে, যে কোনো কারণে আর নিচেই করতে পারিনি, এখানে লাগিয়েছে। তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো ফুলমুলগুলো করেছে, আমি বাড়িতে ছিলাম না, এক্ষুনি জাস্ট আমি আসলাম, এসে দেখছি টিভিটা তো লাগিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, আর এখানে অনেক নোংরা পড়েছে, ইটের গুঁড়ো পড়েছে, আমি জানি না কেন ইটের গুঁড়ো পড়েছে, মানে দেয়ালে মনে হয় ফুটো করে লাগিয়েছে, আমি সামথিং জানি না। ঠিক আছে, অনেক নোংরা পড়েছে এখানে, তো কি বলবো আর। তো এখানে অনেকটাই নোংরা পড়েছে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর টিভিটা একবার তোমাদেরকে আমি চালিয়ে দেখাই, দাঁড়াও একবার তোমাদেরকে টিভিটা আমি চালিয়ে দেখাচ্ছি। রিমোট 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 তো আজকে তো আমি ভীষণ খুশি। আর মা কোথায়? ও মা, তো মা এখন স্নান করে আসলো, তো মা থাকুক, মাকে আমি পরে দেখাবো। দেখো কি চালু হয়েছে, এই দেখো এগুলো চালু হয়েছে, আমি জানি না সঠিক, দাঁড়াও
এটা চালু হয়েছে, কি চালু হয়েছে আমি তো বুঝতেই পারছি না, যেহেতু আমার নেটে চলছে। হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে এরকম, এখানে ইউটিউব চলবে, যেহেতু আমার ওয়াইফাইতে যেহেতু চলছে, এটা কিন্তু ইউটিউব চলবে। হ্যাঁ, চালু করি, সাউন্ড একটু কমিয়ে দিই, গেল। খুশি, ভীষণ খুশি, ও ও আজকে আমি ভীষণ খুশি, অনেক অনেক খুশি। তো আমার এই পেন্টিংটাও অনেক লোক দেখতে চেয়েছিল, এটা দেখে নাও, এটা আমি কিন্তু নিজের হাতে করেছি। আর এখানে আমার টিভি, সব কিছু হয়ে গেছে। একটা স্বপ্ন ছিল জানো তো, আমার ঘরটা কোনো রং মং কিচ্ছু করা ছিল না, খুবই মানে খুবই সাধারণ একটা ঘর ছিল। মানে আমার বাবা অনেক কষ্ট করে আমার জন্য করেছিল, যে ঘরটায় আমি ভিডিও করতাম, ইটের দেয়াল ছিল। তারপরে বাবা আস্তে আস্তে অনেক কষ্ট করে 3 দিদির বিয়ে দেওয়ার পরে ঘর প্লাস্টার করে। আর আমি কাজ করতাম, রঙের কাজ করা শুরু করেছিলাম, সেখান থেকে আমি যেই পয়সাটা পেয়েছিলাম আমার ওয়াল ঘরটা আমি কিন্তু সেই টাকা দিয়েই রং করেছি। মানে যেই টাকাটা আমি রঙের কাজ করে যেই টাকাটা পেয়েছিলাম সেই টাকাটা দিয়ে কিন্তু এই পেন্টিং করেছি আর ঘরটা পুরো রং করেছি। ঠিক আছে, এখন আমার ঘরটা মানে স্বপ্ন ছিল যে একটা শোকেস কিনবো, একটা টিভি কিনবো, একটা ফ্রিজ কিনবো। হয়তো ফ্রিজ আমি কিনতে পারিনি এখনও, জানি না কোনো দিন কিনতে পারবো কিনা। তোমাদের আশীর্বাদ যদি থাকে আমার মাথার উপর তাহলে নিশ্চয়ই পারবো। তো টিভিটা তো বাবা কিনেছে, শুধু জাস্ট আমি এটা কিনেছিলাম, মানে এই ডাইনিং টেবিলটা আমি কিনেছিলাম, এটা কিন্তু আমার কিনা। ঠিক আছে, এটা আমি কিনেছিলাম, আর বাবা টিভিটা দিল, আর এই খাটটাও বাবা দিয়েছে। ঠিক আছে, আর এইগুলো আমি লাগিয়েছি কারণ কি বলতো, ভিডিও করার জন্য আমার এইগুলো লাগবেই, কারণ এইখানে এইগুলোও লাগবে। এর জন্য কিন্তু আমি এগুলো কিনেছি, যাতে ভিডিও যখন করব যখন ভালো লাগবে। আর বাইরেও কিন্তু রং করেছি, দেখো তেমন একটা ভালো রং না, মানে কুমায় রং, তেমন একটা ভালো রং না। বাইরেটা একটু সাদা রং করেছিলাম, জাস্ট সাদা রং। ঠিক আছে, এখানে যে একটা পেন্টিং করেছি, এখানে আমি রান্না করি, দেখো এই যে আমি রান্না করি এখানে। আর এটা দেখো অত ভালো কিন্তু রং হয়নি, তোমরা দেখো অত কিন্তু ভালো করতে পারিনি, মানে বেশি ভালো হয়নি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো? তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। ঠিক আছে, আর টিভিটা পেয়ে আমি আজকে অনেক 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 হ্যাপি। ঠিক আছে, তোমরা সকলে আশীর্বাদ করে এইভাবে যা আমার পাশে থেকো। আর অনেক কষ্ট করে আমার বাবা এটা আমাকে কিনে দিয়েছে, যেটা আমি অনেক স্বপ্ন করেছিলাম, অনেক শখ ছিল, সেটা আজকে আমার পূরণ হলো তোমাদের আশীর্বাদে। তো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।